করিম, দাঁড়া দাঁড়া, কই যাচ্ছিস এত ভোরে? আরে ভাই, মাঠে যাচ্ছি। আজকে ধান কাটতে হবে না, বৃষ্টি আসলে সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ রে, আমিও ভাবছি একটু পর যাব, কিন্তু তুই একা যাচ্ছিস দেখে আমিও যাব। হ্যাঁ রে ভাই, চল আরে। হ্যাঁ চল হাঁটি, না হয় আবার দেরি হয়ে যাবে। তো তোর দিনকাল কেমন চলছে আর কি অবস্থা বাসার সবার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে। তো দেখ বন্ধু, গ্রামের সকালে হাঁটতে বেশ লাগে না? বাতাসটা কেমন ঠান্ডা আর টাটকা। একদম ঠিক বলেছিস। শহরের লোকজন তো কখনই এই সুখ খুঁজবে না। সেটা ঠিক। হ্যাঁ রে ভাই, গ্রামে কত সুখ শান্তি, শহরের মানুষরা কোত্থেকে বুঝবে? হ্যাঁ, ওই যে আমাদের ধান ক্ষেত, চল যাই। হ্যাঁ হ্যাঁ, চল। চল কাজ শুরু করি। তুই একদিক থেকে কেটে দে, আমি অন্য দিক থেকে শুরু করি। ঠিক আছে, কিন্তু কাজ করতে করতে গল্প করতে হবে, নইলে কষ্ট লাগবে। হ্যাঁ অবশ্যই, তোকে ছাড়া কাজ একদম শূন্য লাগে। মনে আছে ছোটবেলায় আমরা দুজন কাঁঠাল চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলাম? হ্যাঁ রে, গ্রামের দাদাভাই আমাদের কি দৌড়ানি দিছিল। তখন মনে হয়েছিল পৃথিবী শেষ হয়ে যাবে। এখন মনে পড়লে মজা লাগে। জানিস রহিম, আমি ভাবছি এই ফসলটা যদি ভালো হয়, কিছু টাকা জমিয়ে একটা গরু কিনবো। দারুণ আইডিয়া। আমি তো চাই ঘরটা একটু মেরামত করতে। মা অনেক দিন ধরে বলছে, হ্যাঁ রে, সংসারের জন্যই তো এত কষ্ট করি। আকাশে মেঘ জমতে শুরু করে। করিম, দেখ মেঘ জমছে, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। চিন্তা করিস না, আমরা একসাথে আছি, কাজও শেষ হবে, আনন্দও হবে। কাজ শেষ করেছি, চল দুজন বিশ্রাম নিই গাছের নিচে। আহা, কি শান্তি লাগছে এখন। হ্যাঁ ভাই, এটাই গ্রামের আসল আনন্দ, কাজ, কষ্ট আর বন্ধুত্ব। একদম ঠিক বলেছিস। শহরে টাকা আছে, কিন্তু এই শান্তি নেই। আহ, কত সুন্দর জীবন আমাদের, কি যে শান্তি এখানে, আমরাই জানি। গ্রাম আর শহর অনেক আলাদা।